নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা বেরোচ্ছি দুর্গাপুজোর ঠাকুর দেখতে হায়দ্রাবাদে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই ব্রিজটা ক্রস করে আমরা ওই পারে যাচ্ছি। তো ওই পারেই সব বড় বড় ঠাকুরগুলো হয়েছে, বড় বড় প্যান্ডেল করে পুজো হয়েছে। তো ওই পারে যাচ্ছি ঠাকুর দেখতে। আর ওদিকে মন্ত্রপাঠ চলছিল, তার মানে তখন পুজো হচ্ছিল। এই যে এরা সবাই অঞ্জলি দিতে বসেছে, বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি অঞ্জলি দেওয়ার জন্য এসেছে। তো এদের একটা রিচুয়ালস আছে যে সারাদিন মনে হয় না খেয়ে থেকে রাত্রিবেলা মানে সন্ধ্যের টাইমে এরকম পুজো দিতে যাওয়া, তারপরে হয়তো কিছু মুখে দেওয়া, এরকম কিছু একটা রিচুয়ালস আছে। তো এটা আমাদের পাড়ার ঠাকুর, প্রথম ঠাকুরটা পাড়া থেকেই স্টার্ট করলাম। এই যে কি সুন্দর সাজিয়েছে দেখুন। গণেশ পুজোতে একরকম সাজিয়েছিল আর দুর্গা পুজোতে একরকম সাজিয়েছে। আমাদের কাছে দুর্গা পুজো, ওদের কাছে মাতাদির পুজো। তো আমরা চলে এসেছি এখন হনুমান চকে। এরিয়াটার নাম হনুমান চক মন্দির পাড়া। তো এখানে এসছি, এখানে একটা বড় প্যান্ডেল হয়েছে। দেখুন কত বড় প্যান্ডেলটা হয়েছে। এটা একটা পেছনে মন্দির, ওই যে লাইট জ্বলছে ওটা পেছনের মন্দির, আর সামনে পুজো হয়েছে, ভেতরে মন্দির আছে। পুরো আমাদের ওখানকার মতন প্যান্ডেলটা করেছে, আর সামনাসামনি আলোগুলো পরে এত সুন্দর লাগছে প্যান্ডেলটা, মানে বেশ ভালোই লাগছে। চলুন এবার ভেতরটা ভালো করে ঘুরে দেখাচ্ছি। এই যে 2 নম্বর ঠাকুর। তো দেখুন ভেতরটা কতটা সুন্দর করে সাজিয়েছে। আর সব থেকে এখানে আমার যেগুলো খুব ভালো লেগেছে ঝাড়বাতিগুলো জাস্ট অসাম দেখতে। আর চারপাশটা সাজানোটাও খুব সুন্দর হয়েছে। লাইটগুলো এখনও জ্বালাইনি, হয়তো জ্বালাবে। এই যে ঝাড়বাতিগুলো যে কি দারুণ লাগছে না। আর এই ঠাকুরটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। ঠাকুরটা এত সুন্দর সাজিয়েছে, আর শাড়িটা পরে এত সুন্দর লাগছে মাটাকে, কি বলবো। এই যে প্রসাদ বিতরণ হচ্ছে, আমি প্রসাদ নিতে এসেছি। প্রসাদে দিয়েছে লেমন রাইস, আর তারপরে বাইরে বেরিয়ে আমরা খেয়ে নিলাম হায়দ্রাবাদ স্পেশাল দহি ফুচকা। এবার 3 নম্বর মণ্ডপে চলে এসেছি। এই প্যান্ডেলটাও ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর সাজিয়েছে, ভালোই লাগছে বেশ। এই যে এখান থেকে সুজি প্রসাদ দিয়েছে। তো এবার আমরা যাচ্ছি 4 নম্বর ঠাকুর দেখতে। তো একটু ভেতরে তো যাচ্ছি। এই দেখুন শিব পার্বতী, কি দারুণ লাগছে। তো এবার একটু ভেতরের দিকে হেঁটে যাচ্ছি। এই যে এই প্যান্ডেলটা আমরা গণেশ পুজোতেও এসেছিলাম। গণেশ পুজোতেও খুব সিম্পলভাবে সাজিয়েছিল, আর এত সুন্দর লাগছিল, মানে মূর্তিটা ফুটে উঠছিল। দুর্গা ঠাকুরের ক্ষেত্রেও তাই, একদম সিম্পলভাবে সাজিয়েছে, কি সুন্দর লাগছে। 2টো সিংহ দেখুন। এখানে বালানগরে বাঙালি পাড়া আছে, সেখানেও বাঙালিভাবেই পুজো হয়। তো আমরা তো থাকবো না দুর্গাপুজোয়, আমরা বাড়ি যাচ্ছি, মানে কলকাতায় যাচ্ছি। আমাদের 6 তারিখে ট্রেন। তো সেই জন্য আর এখানকার বাঙালি পাড়ার পুজোটা দেখা হবে না। এই যে 5 নম্বর ঠাকুর দেখতে চলে এসেছি। এটাকে প্যান্ডেল বলা চলে না, কারণ এটা একটা মন্দির। এখানে সারা সপ্তাহ ধরে, মানে সারা বছরই পুজো হয় মায়ের। তো এটা প্যান্ডেল না, এটা একটা মন্দির। তো এই যে মায়ের আরতি হবে, আর ওইদিকে নাম সংকীর্তন হচ্ছে, সবাই বসে আছে। তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।